আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার শিখতে হলে আমাদেরকে ইংলিশ গ্রামারের বেসিক সম্পর্কে অবশ্যই জানতে হবে। ইংরেজিতে কথা বলা বা ইংরেজি লিটারেচারে পড়া অথবা ইংরেজি বিষয়ে যে কোনো কিছু জানতে আমাদের অবশ্যই এই গ্রামারের বেসিকগুলো জেনে নিতে হবে। বা ইংলিশে যে কোনো অ্যান্সার করতে গেলে অবশ্যই বেসিক না জানলে কোনোভাবেই গ্রামারকে আয়ত্তস্থ করা সম্ভব না। তো আমি আজকে আপনাদেরকে ইংলিশ গ্রামারের কিছু বেসিক সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। ইংলিশ গ্রামার, প্রথমে আমরা জানবো ইংলিশ গ্রামারটা কি। ইংরেজি ভাষা জানতে, পড়তে বা লিখতে আমরা যে সমস্ত নিয়মকানুন বা রুলগুলো মেনে চলি সেগুলোকেই বলা হয় ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার এর মধ্যে আমরা যে সকল গ্রামারগুলো জেনে থাকি, মোটামুটি ইংরেজিতে যে কোনো ধরনের অ্যান্সার করতে, সেগুলো হলো যেমন ইংলিশ গ্রামার, অ্যালফাবেট, ভাওয়েলস, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, ন্যারেশন, ট্যাগ কোশ্চেন্স, আর্টিকেলস, রিয়ারেন্স, এটসেট্রা এই ধরনের গ্রামারগুলোই আমরা সাধারণত জেনে থাকি। তো আজ আমি আপনাদেরকে পার্টস অফ স্পিচ নামে একটি গুরুত্বপূর্ণ গ্রামার সম্পর্কে জানাবো ইনশাল্লাহ। তো পার্টস অফ স্পিচ অর্থ, এখানে পার্টস অর্থ, এই পার্টস অফ স্পিচ এর যে অর্থ, এটা থেকে আমরা খুব সহজেই পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে পারবো। সেটা হচ্ছে, দেখুন, পার্টস মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে বক্তব্য, অর্থাৎ বক্তব্যের অংশ বা বাক্যের অংশ। এখানে বক্তব্য মানে যে কোনো বাক্যটাই তো আমরা বক্তব্য হিসেবে বুঝে থাকি। তো বাক্যের অংশগুলোকেই আমরা পার্টস অফ স্পিচ বলে থাকি। দেখুন, এই পার্টস অফ স্পিচের যে অর্থ, এটা থেকেই কিন্তু আমরা এর সংজ্ঞাটা বুঝতে পারি। যেমন বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই বলা হয় পার্টস অফ স্পিচ। এটা কিন্তু আমরা অনেক ছোটোকাল থেকেই জেনে আসছি। ক্লাস 5 অথবা 4 থেকে আমরা এই সংজ্ঞাটা জানি। তো দেখুন, যেমন আমরা যদি একটি সেন্টেন্স বলি, যেমন ঢাকা ইজ এ বিগ টাউন। এখানে বাক্যে, এটি একটি বাক্য, এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক যেই ওয়ার্ডগুলো রয়েছে, যেমন ঢাকা একটি ওয়ার্ড, ইজ একটি ওয়ার্ড, এগুলো সবই এক একটি পার্টস অফ স্পিচ।